এইচএসসি 27 ব্যাচের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি ম্যাট্রিক্স। প্রথমে একটি কথা বলি, অনেকেই বলে স্যার ম্যাট্রিক্স অনেক কঠিন, কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাস টি যদি মনোযোগ সহকারে শেষ করো, তাহলে তোমাদের ম্যাট্রিক্স নিয়ে ভয় অনেকটাই চলে যাবে। একটা অনুরোধ রাখবো যে তোমরা খাতা কলম নিয়ে বসো, শুধু ভিডিও দেখলেই হবে না। আহ, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতা এবং কলমে জাস্ট অঙ্কগুলো করবা, তাহলে শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আহ, আজকে ক্লাসে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে বেসিক যে ক্লাসগুলো আছে, জাস্ট বেসিক যে ধারণাগুলো আছে, আজকে আমরা এগুলো শিখবো। সো লক্ষ্য করো, প্রথমত হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য বা আয়তাকারে সারি বা আনুভূমিক রেখা। সারি বলতে আমরা যদি একটু লক্ষ্য করি, আনুভূমিক রেখা বলতে সোজা বা খাড়া জাতীয় যে রেখাগুলো বোঝানো হয় সেগুলো বুঝিয়েছে। তাহলে আমাকে কি থাকবে, একটা আনুভূমিক রেখা থাকবে, আর কলাম মানে উলম্ব রেখা, আর একটা কলম থাকবে মানে এই যে সোজা এরকম। জাস্ট এগুলো যদি থাকে সাজালে যে আয়তাকার বিন্যাস আমরা পাবো, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমরা যদি দেখি আমাদের just পুরো সপ্তাহের একটা যে চার্ট, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, জাস্ট এইগুলো আমরা লিখলাম যে এইগুলো। এখন এই শনিবারে আমরা গণিত পড়ছি, জাস্ট 5 ঘন্টা সামথিং দিয়ে দাও, এটা 3 ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা 1 ঘন্টা। তারপরে হচ্ছে বাংলা, এটা 3 1 2 0, এটা পড়িই নাই। তারপর হচ্ছে ইংরেজি 1 3 5 6। দেখো তো এখানে আমরা কি কি পেয়েছি, একটা সারি পেয়েছি যে 1 2 3 কলাম, 1 2 3 4টা। ক্লিয়ার? তাহলে এই যে আনুভূমিক রেখা, তাহলে আমরা মানে সংজ্ঞার ভাষায় কি বলবো, যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যাবে তাকে ম্যাট্রিক্স বলবো। আশা করি তোমাদের ম্যাট্রিক্স এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন অনেক সময় দেখো তো এখানে কি বলছে, সমীকরণ জোটের সমাধান করার জন্য যে সকল তথ্য প্রয়োজন সেগুলো কি এখান থেকে যদি আমরা সমাধান বের করি, তাহলে কি কি প্রয়োজন হচ্ছে। এখানে হচ্ছে 5 2, আর একটা হচ্ছে 4, একটা x3 - 7। ব্যাস। এখন দেখো ম্যাট্রিক্সের সারি ও কলাম, ওই যে বললাম ম্যাট্রিক্সের সারি কোনটা আর কলাম কোনটা, এই বরাবর এই প্রত্যেকটা দেখো তো, এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের কলাম। দেখো তো প্রথম কলাম কি আছে, 6 1 2 দ্বিতীয় কলাম 4 3 7 আর তৃতীয় কলাম হচ্ছে 8 5 9। আর সারি কয়টা, তিনটা, একটা হচ্ছে 6 4 8, একটা হচ্ছে 1 3 5, একটা হচ্ছে 2 7 9। এগুলো হচ্ছে সারি। ক্লিয়ার? এখন চলে আসো যে ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের যে ক্রম যেটা বলবো আর কি, সেটা। তাহলে দেখো তো এম সারির এন সংখ্যক কলাম বিশিষ্ট কোন ম্যাট্রিক্সের এম গুণ এন পড়তে হবে। আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলে দেই, উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবা। বলেছে এম সারি, আমাকে আগে সারি দেখতে হবে। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এখানে দেখো তো সারি কোনটা, কয়টা, এ একটা সারি, এ একটা সারি, দুইটা। তাহলে এম হচ্ছে সারি আর এনটা হচ্ছে কলাম। তাহলে এখানে কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে এম সারি ম্যাট্রিক্সের ক্রম আমরা কি বলবো, প্রথমটা আগে সারি যতগুলা থাকবে সেটা, আর পরে হচ্ছে কলাম যতগুলা থাকবে। তাহলে এটা একটা কত ক্রমের ম্যাট্রিক্স, সারি অবশ্যই কয়টা, দুইটা, আর হচ্ছে কলাম তিনটা। তাহলে 2 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার? ম্যাট্রিক্সের সাধারণ আকার আমি তোমাদের বলি, ম্যাট্রিক্সের সাধারণ আকার হচ্ছে যতগুলা সারি থাকবে ততগুলা কি থাকবে, কলাম থাকবে। একটু লক্ষ্য করো তো এখানে সারি আছে কয়টা, একটা, একটা, দুইটা, তিনটা। কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। আর এখানে এই আই এবং জে আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিই যে এ আই জে এর পাওয়ার এম এন থাকে এরকম। এখন এর কিন্তু সুন্দর ব্যাখ্যা আছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে এ আই জে, এখানে আইটা কি বলা হয়, জেটা কি বলা হয়। এই আইটা হচ্ছে যততম থাকবে মানে আমি যদি জাস্ট এটার মান বের করি,
তাহলে এটা কত হচ্ছে, কততম সারি দেখো তো, প্রথম সারির কত কলাম, 1 2 3, তাহলে এটা প্রথম সারির কত, তৃতীয় কলাম, তাহলে এটা হচ্ছে 1 3। এই ওয়ানটা হচ্ছে কার মান, আই সমান 1, আর যেটা হচ্ছে থ্রির মান। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে আই যেটা কি বলা হয়, প্রত্যেকটা ভুক্তি মানে যতগুলা ভুক্তি থাকবে এখানে, এটা হচ্ছে 1 আই, এটা এখানে আয়ের মান 1, জের মান 1, এখানে আয়ের মান 1, জের মান 2। ক্লিয়ার? আর এটা আদর্শ আকার হচ্ছে যতগুলা, আবারও বলছি, যতগুলা তোমার কলাম থাকবে ঠিক ততগুলাই তোমার সারি থাকতে হবে, তাহলে সেটা একটা কি আদর্শ আকার বা ম্যাট্রিক্সের সাধারণ আকারে চলে আসবে। আচ্ছা, এখন এই পর্যন্ত আশা করি কোথাও কোনো সমস্যা থাকার কথা না। এখন চলে আসো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, এখানে কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, জাস্ট এই ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলো যদি তুমি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এই যে অঙ্কগুলো তোমার কাছে একেবারেই সহজ হয়ে যাবে। সো লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, আমরা সবাই জানি রো ম্যাট্রিক্স। সারি মানে কি, যতগুলা এখানে সারি কি, এইগুলা A11 A12 A13, মানে সোজা যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সারি। তাহলে এটা এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। তাহলে এটার ক্রমও আমাকে বের করে দাও, দেখো তো এটা সারি আছে কয়টা, অনলি ওয়ান মানে একটা, আর ক্রম আছে কয়টা মানে কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 1 গুণ 3 ক্রমের। ক্লিয়ার? তারপরে কলাম ম্যাট্রিক্স, এখানে কলাম আছে একটা, সারি আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এটা 3 গুণ 1 ক্রমের একটা ম্যাট্রিক্স কিন্তু। ক্লিয়ার? তারপরে দেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা এটাকে একটা সাধারণ আকারে যে ম্যাট্রিক্সটা দেখেছিলাম না, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সেম তারই অনুরূপ। তাহলে এখানে কি বলেছে দেখো, যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আমরা যে আদর্শ আকারে যে ম্যাট্রিক্স গুলো দেখেছিলাম, তাহলে ওটা এটা একই না? দেখো তো, তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম, তাহলে এখানে সারি আছে কয়টা, একটা দুইটা তিনটা, কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে সারি এবং কলাম যদি একই থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? তারপরে দেখো মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ বলতে কি বোঝায়, যে মনে করি আই যে ব্যাখ্যা তো আমি বলেছিলাম তাই না, এখানে যদি A11 A22 A33, মানে A11 A22 মানে প্রত্যেকটা যদি 1 1 থাকে, তারপর একটা 2 2 থাকবে, তারপর একটা 3 3, মানে এটা কর্ণ বরাবর যদি থাকে তাহলে সেটা হবে একটা কি, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের যার সায়গারা একটা কি, মুখ্য কর্ণ ম্যাট্রিক্স। এখন দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বললে এর কোনো বর্গ ম্যাট্রিক্স থাকবে, এর মুখ্য বা প্রধান কর্ণের নির্মস্থ সবগুলো ভুক্তি কি হবে, শূন্য হবে। নির্মস্থ মুখ্য কর্ণ, এই বরাবর হচ্ছে কি এর মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের পরে যে ভুক্তিগুলো থাকবে সেগুলো যদি জিরো থাকে তাহলে সেগুলো হবে কি আমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা তাহলে কি বলবো, এটা হচ্ছে সেম ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বিপরীত। তাহলে এখানে কর্ণ যা থাকবে, উপরে যদি জিরো থাকে ভুক্তিগুলো, তাহলে সেটা কি হবে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে দেখো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা বোঝাইবো কর্ণ বরাবর উপাদানগুলোর মান থাকবে, বাকিগুলো সব জিরো থাকবে। যদি এরকম কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে কিন্তু সেগুলো কি হবে, সব কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাবে। ক্লিয়ার? দেখো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সকল ভুক্তি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি জানলাম, যে এখান থেকে কর্ণ বরাবর সংখ্যা থাকতে পারে, আবার শূন্যও থাকতে পারে, আবার একেবারেই শূন্য থাকতে পারে। যদি এগুলো থাকে তাহলে সেগুলো হবে কি একটা কর্ণ ম্যাট্রিক্স। তারপর দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার কর্ণ বরাবর মান থাকতেই হবে, যে মানগুলো থাকবে একই থাকবে, বাকি ভুক্তিগুলো সব শূন্য থাকবে। যদি এরকম কোনো মান থাকে তাহলে সেগুলো হবে সবকে এক একটা স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তারপরে দেখো একক বা অভেদক ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের আই যে গুণ এন গুণ এন কে এন ক্রমের একক বা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। তার মানে এখানে কি বলছে একটু লক্ষ্য করো, যে দেখো তো কর্ণ বরাবর ওয়ান থাকবে, বাকিগুলো জিরো থাকবে। এর যদি আরো কর্ণ থাকতো তাহলে সেগুলো কি হইতো, ওয়ান হইতো, কিন্তু বাকিগুলো কি থাকতো, জিরো থাকতো। যেমন অভেদকের যে ম্যাট্রিক্সটা 1 1 0 0, এটা 1 1 1 0 0 0। ক্লিয়ার? তারপরে দেখো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কি, আমরা তো শূন্য মানেই জানি কি, জিরো। তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানে কি জিরো থাকবে, তাহলে সেটা হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। আর এটা কত ক্রমের, এখানে সারি আছে দুইটা তাই দুইটা, আর এখানে কি রো আছে তিনটা তাই 2 গুণ 3 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স। তারপরে দেখো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে ওটাকে এই স্কোয়ার, মানে ওটাকে যদি ওইটা দ্বারা গুণ করে আবার প্রথমটা পাই তাহলে সেটা হচ্ছে সমঘাতী। তাহলে তোমাদের আমি একটা বলি, যে সমান যদি দেওয়া থাকে, জাস্ট এখানকার এটা যদি আমরা দেখি 4 - 1 আর 12 আর 3,
4 -1 12 আর হচ্ছে -3। তো এটা একটা আহ, সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এ স্কোয়ার সমান কি হতে হবে, এ হতে হবে। কেমন? তাহলে এখন এই স্কোয়ার যদি আমরা বের করি, দেখো তো এই স্কোয়ার মানে 4 -1 12 -3, এটাকে আবার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 -1 12 আর হচ্ছে -3। তাহলে এটা আমরা গুণ কি জানি, এর এই বরাবর, তাহলে এটা 16, 4 4 16, আর এখানে কি -12। তাহলে এখানে কত হচ্ছে 4। লক্ষ্য করো তো 4 গুণ 4, এটার এই সারি নিতে হয়, এর কলাম নিতে হয়, বুঝতে পারছো? তাহলে 4 গুণ 4 16, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 12 সঙ্গে গুণ করলে কত হচ্ছে 12, তাহলে এটা কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এর সঙ্গে কি এটা নেওয়া শেষ, এর সঙ্গে পরবর্তীতে এটা নাও, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করলে -4, আর হচ্ছে -1 এর সঙ্গে এটা গুণ করলে +3, তাহলে এখানে কত হচ্ছে -1। পরে দেখো এটা এটার সঙ্গে এই দুইটা নেওয়া শেষ, এখন বাকি থাকে এটা 12 সঙ্গে এটা গুণ করতে হবে এটা, তাহলে 12 সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হচ্ছে 4 × 12 = 48, দেখা যাচ্ছে, হ্যাঁ 4 × 12 = 48, আর এখানে কি -36। তাহলে এখন এটা কত হচ্ছে 12, আর এটার সঙ্গে এটা নাও, তাহলে 12 সঙ্গে -1 গুণ করলে কি হচ্ছে -12, আর -1 এর সঙ্গে 3 গুণ করলে প্লাস কে 3, তাহলে এটা কত হচ্ছে লক্ষ্য করো তো, সরি 9, তাহলে এটা কত হচ্ছে লক্ষ্য করো তো -3, তাহলে এটা কি হচ্ছে -3। তাহলে দেখো তো এ গুণ মানে এ স্কোয়ার করে কি আমি এ পেয়েছি, এই মানটা কি সমান পেয়েছি, তাহলে এটা একটা কি সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সটা এটা হচ্ছে, আর শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে কি যে a⁴n = 0, আমি এর মানটা যা বসাই না কেন, এখানে যেমন a এর পাওয়ার কি ছিল 2 ছিল, এখানে a⁴n, তাহলে এখানে n এর মান আমি কি বসাইতে পারি, 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, মানে এই যতগুলো বসাবো ওই মানগুলো ততবার গুণ করতে হবে। গুণ করে যদি তার মানটা শূন্য আসে, তাহলে সেটা হবে কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তারপরে দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে ওই যে এই স্কোয়ারটা করলে যদি আই আসে, আই এর মানটা এই স্কোয়ার করলে যদি আই আসে, এই আই এর মানটা হচ্ছে 1001। এটা যদি এরকম আসে, অথবা যদি এখানে তিনটা থাকতো, মানে এর ভুক্তি মানে 3 ক্রমে থাকতো, তাহলে এটা 100010001001, এটা হচ্ছে আই এর মান, অভেদক। তুমি এইরকম মান যদি আসে, তাহলে সেটা হবে কি আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তারপরে দেখো বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের এর যথাযথ সারি বা কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স বলে। লক্ষ্য করো এখানে কয়টা সারি, একটা দুইটা তিনটা, আর কলাম দুইটা, তার মানে 3 × 2 ক্রমের, এটাকে ট্রান্সপোজ করবো, তার মানে জাস্ট উল্টাই দিব, ট্রান্সপোজ। তাহলে এখন দেখো তো এটি করলে কি হচ্ছে 4 on 5, মানে যেগুলো কলাম আছে সেগুলোতে সারিতে চলে যাবে 4 on 5। এখানে কলাম আছে কি 3 to 9, দেখো সারিতে চলে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন এখানে বিম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু তোমরা জানবা, মানে জানলে এগুলো জানা থাকলে তোমার অঙ্ক করার সময় একেবারে ইজি হয়ে যাবে। যেমন এ�double t থাকলে এর মান এ আসবে, এ প্লাস মাইনাস বিটি থাকলে এটি প্লাস প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি আসবে, এ বি টু দি পাওয়ার টি সমান বিটি এটি থাকবে, এগুলো জানার দরকার। তারপরে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স। তো অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে যে অনুবন্ধী আমরা কি জানি, জটিল সংখ্যা অর্থাৎ এ প্লাস, দেখো এ প্লাস আই ওয়াই বা আইবি, সরি এ প্লাস আইবি আকারের সংখ্যাকে আমরা কি জানি, এটা একটা কি জটিল সংখ্যা না, জটিল সংখ্যা জানি। তাহলে এখানে অনুবন্ধী মানে এই আকারে যে সংখ্যাগুলো থাকবে আর কি, সেগুলো অনুবন্ধী ম্যাট্রিক্স। দেখো তো এখানে 2 + 5i আছে না, অনুবন্ধী ম্যাট্রিক্সটার এ বার করলে কি হবে, যেখানে যেখানে অনুবন্ধী থাকবে সেই চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হয়ে যাবে, আর সারির গুলা কি কলামে চলে আসবে, কলামগুলো কি সারি চলে আসবে। তাহলে লক্ষ্য করো এখানে এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে দেখো এই বরাবর যদি আমরা দেখি এটা হচ্ছে একটা সারি, তাহলে বলেছি এখানে অনুবন্ধী আছে আই, তাহলে এটা মাইনাস হয়ে গিয়েছে, এখানে অনুবন্ধী আছে মাইনাস, তাহলে এটা কি হয়ে গেছে প্লাস, পরে এটা 7, এখানে দেখো অনুবন্ধী মানে আই আছে, তাহলে এটা কি প্লাস, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গিয়েছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গিয়েছে, এখানে দেখো মাইনাস আছে এটা প্লাস হয়ে গিয়েছে, এখানে 3, এখানে +6i ছিল ওটা কি হয়ে গিয়েছে -6i হয়ে গিয়েছে কিন্তু। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এগুলো মুখস্থ করবা, এ ডাবল বার সমান এ এ প্লাস বি বার সমান এ বার প্লাস বি বার, এ এ বি বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার, কে এ বার সমান কে এ বার, কে হচ্ছে এখানে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তারপরে দেখো
অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে কি, আমার এখান থেকে যে এই আকারে আনছি না, এই আকারে আনার পর এর যে সারিগুলো আছে এগুলো কলামে আনতে হবে বা কলামগুলোকে সারিতে দিতে হবে। তাহলে লক্ষ্য করো, 2+4i এই বরাবর আছে, এটা হচ্ছে কি একটা সারি, আর এটা হচ্ছে একটা কলাম। তাহলে 2+4i থাকলে অনুবন্ধী এখানে আই আছে, তাহলে এটা কি হয়েছে মাইনাস। পরে দেখো কলাম আছে কি 4, এই 4 পরে 2, এখানে 3, এই 3 রেখে দিলাম। 5+2i এটা কি আছে প্লাস, তাহলে এটা কি হয়ে গেছে -2i। পরে দেখো -5 -5, এটা কিন্তু চেঞ্জ হবে না কারণ এখানে অনুবন্ধী নাই, অনুবন্ধীটা হচ্ছে আই, জটিল সংখ্যা জাতীয়। তারপরে দেখো 5 - 9i এটা কি হয়ে গিয়েছে প্লাস, 3i এর আগে আই আছে তাহলে এটা প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, 4 মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস আই। তাহলে অনুবন্ধীর বৈশিষ্ট্যগুলো দেখো, এ বার টু দি পাওয়ার টি সমান হচ্ছে এ বার টি, 2 নম্বর হচ্ছে এ থেটা বা থেটা থাকলে এ বি থেটা থাকলে বি থেটা এ থেটা, জাস্ট এরকম। এখন তারপরে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি দেখো, যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ টু দি পাওয়ার থেটা সমান এ হয়, আর এ টু দি পাওয়ার থেটা আর এ টু দি পাওয়ার টি কিন্তু একই জাতীয়। তাহলে দেখো এর মানগুলো দেওয়া আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার টি মানে ট্রান্সপোর্ট করলে আমরা কি কি পাচ্ছি, 2, এটাকে মানে সারিটাকে কলামটাকে সারি বানাইতে হবে। তাহলে দেখো তো 2, এখানে কি ছিল 3 - i, 3 - i, 4 - i, 4 - i রেখে দিলাম। পরে কি আছে 3+i, পরে এটা 4, এটা হচ্ছে 3 - 2i, এটা হচ্ছে 4+i, এটা হচ্ছে 3+2i, এটা হচ্ছে কি 6। তাহলে এ টু দি পাওয়ার থেটা অথবা এ টু দি পাওয়ার ট্যান বার মানে কি হচ্ছে, যেখানে যেখানে অনুবন্ধী থাকবে সেটা কি হয়ে যাবে, চিহ্নের বিপরীত চিহ্ন হয়ে যাবে। কেমন, তাহলে এখানে 2 প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা 4, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা প্লাসটা মাইনাস, এই প্লাসটাও মাইনাস হয়ে গেছে, আর এখানে 6 থাকে। ক্লিয়ার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপরে দেখো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এইটা হচ্ছে কি, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে যে মানগুলো থাকবে আর কি, ওই মানগুলা মানে এখানে যেমন 2i, এই যে 2 - 3i মানে সারিটা কলামে আনছি, কলামটা সারিতে নিয়ে যাব, যাওয়ার পরে এখানকার যে মানগুলো থাকবে প্রত্যেকটা মান এখান থেকে যদি মাইনাস কমান না হয় তাহলে 2+3i, এখান থেকে মাইনাস কমান নিলে 2 - i, মানে যে মানগুলো আছে সব বিপরীত হয়ে যাবে, অনুবর্তী যে মানগুলো সব প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। পরে এখান থেকে মাইনাস কমন নিলে জাস্ট এ মাইনাস থাকবে। তাহলে যদি এ থেটা বা এ টেন ট্রান্সফার করে যদি মাইনাস এ আসে তাহলে সেটা হবে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপরে দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এ সমান এ ট্রান্সপোজ, মানে এর যে মানটা থাকবে এটা যদি ট্রান্সপোজ করার পরেও যদি এর সমান আসে তাহলে সেটা হবে কি একটা প্রতিসম ম্যাট্রিক্স। যেমন লক্ষ্য করো -2, -2 এখানে কি আছে 3, 3 -1 দিয়েছে, এখানে 3 মানে কলামকে সারিতে নিয়ে আসবো, 3 4 6 -1 6 -5। দেখো তো এর কলামগুলোতে সারিতে আনার পরে আবার এটা এটা একই না, তাহলে এটা একটা একটা কি হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এগুলো তত একটা জাস্ট দরকার নেই, হলেই হচ্ছে। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি, যদি এখানে যেমন এ ট্রান্সপোজ করে এ আসছিল আর এখানে যদি এ কে ট্রান্সপোজ করে মাইনাস এ আসে তাহলে সেটা হবে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে লক্ষ্য করো 0, এখানে -3 ছিল না, তাহলে এটা কি হয়েছে এই মাইনাসটা সামনে নিয়ে আসছে তাহলে +3, এই যে 4টা ছিল এটার মাইনাসটা নিয়ে আসছি তাহলে এখানে 3, এই 3 তো মাইনাস দ্বারা গুণ হবে তাহলে -3 0, তাহলে এটা +7, এটা 4 -4, এটা 7, এটা 0, মানে ওটাকে বিপরীত করলে মাইনাসে আসছে, তাহলে এটা অবশ্যই একটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে দেখো উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটা ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। তাহলে লক্ষ্য করো তো এখানে যখন এটা নিব এই বরাবর বাদ দিতে হবে, এই বরাবর আর এই বরাবর। ক্লিয়ার, এই উপম্যাট্রিক্সটা যখন নিব তখন হচ্ছে এটা এটা নিয়েছে, এটা এটা নিয়েছে, 1 2 4 5 নিয়েছে, পরেরটা দেখো 2 3 5 6 2 3 5 6, পরে হচ্ছে 4 5 7 8 4 5 7 8, পরে 5 6 4 5 7 8 নিয়েছি, 4 5 আর হচ্ছে 7 8, আর বাকি যেটা নিয়েছি সেটা হচ্ছে 4 5 7 8 3 -1। প্রত্যেকটা মানে এখানে কোনো ম্যাট্রিক্সের কলাম ও যে কোনো সারির ভুক্তি বাদ দিয়ে অপরের একটা ম্যাট্রিক্স, কলাম এবং সারির যে কোনো একটা ভুক্তি বাদ দিয়ে, প্রথমটা এটা বাদ দিয়েছিলাম এই বরাবর আর এই বরাবর, তাহলে এখানে থাকছে হচ্ছে 1 2 আর 4 5। তারপরে দেখো
উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ আর এ টু দি পাওয়ার টি সমান এ টি আর হচ্ছে এ সমান আই হতে হবে। এই যে শর্ত, যদি এটা সমান আই হয় তাহলে সেটা একটা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স হবে। যেমন এটাকে করলে জাস্ট এরকম চলে আসবে, তার জন্য ওটা উলম্ব ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সের ট্রেস দেখো, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি ট্রেস করা হয় তাহলে দেখো তো প্রথমে কি আছে, 1 3 2, মানে কর্ণ বরাবর যে মানগুলো থাকবে এই মানগুলো যোগ করলে আমরা ম্যাট্রিক্সের ট্রেস পাবো, যেটা কত ট্রেসের ম্যাট্রিক্স। তাহলে কি বলেছি, যে ম্যাট্রিক্সটা থাকবে ওর কর্ণ বরাবর যে মানগুলো থাকবে ওইগুলো যদি আমি যোগ করি তাহলে ম্যাট্রিক্সের কি পাচ্ছি, ট্রেস পাইতেছি। ক্লিয়ার? তারপরে দেখো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে যদি এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সমান এ কে বিলংস নট এন হয়, তবে এ কে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স ও কে কে পর্যায়কাল বলা হয়। যেমন হচ্ছে এ সমান এখানে দেওয়া আছে, এটাকে দেখো তো এর পর্যায়কাল বা ম্যাট্রিক্স যার পর্যায়কাল কত, 3 বা পর্যায়বৃত্ত 3, দেখো তো 1 মানে সারি 1টা 2টা 3টা কলাম 3টা, তাহলে 3, তাহলে এ টু দি পাওয়ার 4 সমান 3 প্লাস 1 সমান এ। তাহলে দেখো ইউনিটারি ম্যাট্রিক্স এটা হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কলামটা সারিতে নিয়ে আসি আর ওই কলাম দুটো সারিতে নিয়ে আসছি, আনার পরে দেখো এ এ থেটা, এখানে এ যদি গুণ করে দেয়, এখানে 1/√2 এর মান ছিল এটা, তারপরে দেখো তো দুইটা এ মানে এই দুইটা জাস্ট গুণ করব, গুণ করলে আমি কি পাচ্ছি, এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0 1, তাহলে এটা কি হচ্ছে I2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ একটা ইউনিটারি কি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেওয়া আছে এ এবং বি উভয় একটা মাত্রার ইউনিটারি ম্যাট্রিক্স হলে বি ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্স হবে। Just এটা তত একটা ইম্পর্টেন্ট না। এখন তারপরে পাঠ 2 হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের সমতা যোগ ও বিয়োগ এবং গুণ ভাগ, বা ম্যাট্রিক্সের যে সমতা বা যোগ বিয়োগ গুণ ভাগের এই যে অঙ্কগুলো আছে আর এর অনুশীলনী। আশা করি আজকের ভিডিওটা যে পর্যন্ত হয়েছে, এরপরে আর একটা ভিডিওই তোমাদের ম্যাট্রিক্সের যে অঙ্ক বা এর যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সো আশা করি তোমরা এটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার মাঝে অবশ্যই শেয়ার করবা, অথবা তাদেরকে মেনশন করে দিবা, তাদেরও যেন দেখার সুযোগ হয়। আর এরপরে অবশ্যই এর পার্টের 2 এর পরের যে ক্লাসটা নিয়ে আসবো সেটা অতি দ্রুত নিয়ে আসবো। তো তোমরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সঙ্গেই থেকো। সো সকলে ভালো থেকো।